परमेश्वर पितार धन्यवाद महान प्रभु যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, परमेश्वर পিতার বাক্য। তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা परमेश्वर আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। যে বাক্য নিয়ে আলোচনা করছি আপনি সভাপতি থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে বুঝিয়েছেন পিতা প্রভু। এই বাক্যকে শোনার পরে প্রত্যেককে আপনাকে परमेश्वर বলে স্বীকার করেছে প্রভু, আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে বাক্যের বিষয়বস্তু যে মানুষ আজ কাকে ঈশ্বর ভাবছে। দুই কর্তার দাসত্ব করতে পারে না কেউ। যদি মথি 6:24 পড়ি, কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আরেকজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয় দাসত্ব করতে পারো না। তার মানে একজন বিশ্বাসী ঈশ্বর কাকে মনে করছে? সৃষ্টিকর্তা परमेश्वर প্রভু যিশুকে না টাকা পয়সাকে? কারণ এই পৃথিবীতে দুটো ঈশ্বর আছে। এখানে বলছে ঈশ্বর আর ধন উভয়কে একজন ব্যক্তি প্রেম করতে পারে না। এখানে দুই ঈশ্বরের কথা বলছে, এক परमेश्वर আর এক ধন। আমরা যদি দেখি মথি 6:21 বলছে, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে। আজকে তোমার ধন কি? परमेश्वर না জগতের টাকা পয়সা? যদি তুমি परमेश्वरকে প্রেম করো তাহলে তোমার মন परमेश्वরের প্রতি থাকবে। যদি তুমি টাকা পয়সাকে প্রেম করো তাহলে তোমার মন টাকা পয়সার প্রতি থাকবে। তবে যেখানে যেখানে তোমার ধন সেইখানে তোমার মনও থাকিবে। তার মানে যদি परमेश्वরের কাছে তোমার অমূল্য রত্ন হয়, অমূল্য ধন হয়, তো परमेश्वরের প্রতি তোমার মন থাকবে। যদি টাকা পয়সা তোমার জন্য ধন হয় তাহলে টাকা পয়সার প্রতি তোমার মন থাকবে। কিন্তু আজ যারা দশমাংশের বিষয় প্রচার করছে, দান দশমাংশ নিয়ে যারা মণ্ডলীতে প্রচার করছে, তারা ঈশ্বরকে অমূল্য ধন ভাবছে না, তারা টাকাকে গুরুত্ব দিচ্ছে। কারণ তাদের কাছে আজকে परमेश्वर কে আছে? টাকা আছে। এই জন্য তারা ভুলভাবে ঈশ্বরের বাক্যকে ব্যাখ্যা করছে। তারা বলছে ধন্যবাদ দিয়ে সব কিছু করা যাবে। এটা শুধুমাত্র টাকার লোভের কারণে। লোক বাড়বে, লোক আসবে, আর থলিতে দিবে, খামে করে দিবে, বেশি বেশি পাবে। সেই আশায় মানুষ আজ টাকার নেশায় परमेश्वरকে মন না দিয়ে সেই টাকাকে মন দিয়ে বসে গেছি। আজকে অনেক জায়গায় আমাদের মণ্ডলীতে যেখানে परमेश्वरকে গুরুত্ব নেই, টাকা পয়সাকে গুরুত্ব দিয়েছি, দশমাংশকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা যদি দেখি তিমথিও 1:14 বলছে, তোমাদের কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে তাহা তিনি তোমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা করো। তোমাদের মধ্যে যে উত্তম ধন গচ্ছিত আছে, তোমাদের মধ্যে উত্তম ধন কি? যোহন 3:16 বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে উত্তম ধন কি আছে? অনন্ত জীবন। আজকে সেই উত্তম ধন, সে অনন্ত জীবনকে রক্ষা করো, পবিত্র আত্মার দ্বারা রক্ষা করতে বলছে। আজকে মানুষ কি করছে? বিশ্বাসীরা যারা উত্তম ধনকে তো রক্ষা করছে না, তারা ধন্যবাদ দিয়ে মূর্তি পূজা করছে, ধন্যবাদ দিয়ে প্রসাদ খাচ্ছে, ধন্যবাদ দিয়ে তারা পাপ করছে, ধন্যবাদ দিয়ে সব কিছু করছে। বলছে ঈশ্বরের ধন্যবাদে তারা সব শুদ্ধ হয়। কেন যা কিছু করি কেন ধন্যবাদ দিয়ে করি, পাপ করি তাও ধন্যবাদ দিয়ে করি। তার মানে সেই অনন্ত জীবনকে তারা পেতে চাইছে না। তারা কি চাইছে?
টাকা পয়সা চাইছে। আজকে যারা টাকা পয়সা দিচ্ছে তারা তো গরিব হয়ে যাচ্ছে, কিন্তু যারা টাকা পয়সা নিচ্ছে তারা 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করছে, টাইলস বিছিয়ে ঘর করছে। তাদের তো ছেলেমেয়েরা বিদেশে পড়ছে, তাদের তো কি হচ্ছে, টাকা ইনকাম করে তারা কি করছে, কোটিপতি হয়ে যাচ্ছে, আরবপতি, তারা বড় বড় পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। কিন্তু যারা দিচ্ছে তারা তো গরিব হয়ে যাচ্ছে, কারণ তাদেরকে ভুলভাবে নেওয়া হচ্ছে আর ভুলভাবে দেওয়ানো হচ্ছে। এই কারণে এটা হচ্ছে আজকে। এই জন্য আমরা যদি দেখি আজকাল বিশ্বাসী উত্তম ধন টাকা পয়সা বলছে, তার উত্তম ধন কি আছে, অনন্ত জীবন। কিন্তু আজ বিশ্বাসী কি বলছে, উত্তম ধন টাকা পয়সাকে, হ্যাঁ না। এই যে দশমাংশ ব্যবস্থার নিয়ম, এই ব্যবস্থা লেবীয়দের দিয়েছিল। আমরা লেবীয় পুস্তক 27 অধ্যায় 30 পদে দেখি, আর ভূমির শস্য কিংবা বৃক্ষের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভুর, তাহা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। আমরা যদি দ্বিতীয় বিবরণী দেখি, তার মানে এই যে দশমাংশ, আজ যারা টাকা পয়সার জন্য দশমাংশের প্রচার করছে, এটা কিন্তু মসির ব্যবস্থাতে বলা হয়েছিল। মসির দ্বারা যে ব্যবস্থা দিয়েছিল ইসরায়েল লোকেদেরকে, তাদেরকে বলা হয়েছিল দশমাংশের বিষয়ে। আদি পুস্তক, যাত্রা পুস্তক, গণনা পুস্তক, লেবীয় পুস্তক, দ্বিতীয় বিবরণী, এই যে 5টা বই আছে, এই 5টা বই মসির দ্বারা লেখা। ইসরায়েল লোকেদেরকে কানুন দিয়েছিল, ল দিয়েছিল, আইন। আজকে সেই ব্যবস্থাকে প্রভু যীশু কী করেছে, পূর্ণ করেছে। আর যোহন পর্যন্ত এই ব্যবস্থা ছিল, কিন্তু যোহনের পরে যিশুর আজ্ঞা। কিন্তু আজ মানুষ যিশুর আজ্ঞাকে নয়, মসির ব্যবস্থাকে পালন করছে। হ্যাঁ করছে, ঠিক আছে, কিন্তু একটা ব্যবস্থা কেন, 613টা নিয়ম আছে, 613টা নিয়মকে পালন করছে না। তার মধ্যে যেটা খুবই দরকারি, গুরুত্বপূর্ণ, যেমন একটা দশমাংশ। তো তকছেদ ব্যবস্থাও তো ছিল, করাও তকছেদ, ওদিকে যাব না, কিন্তু দশমাংশের ব্যবস্থা থেকে নিয়মটা নেব, কারণ ওরা টাকা পয়সার বিষয় আছে। কারণ এখানে বলছে না, কেউ 2 কর্তা দাসত্ব করতে পারে না, ঈশ্বর আর ধন। তার মানে এখানেই শয়তান মানুষকে ফাঁসিয়ে রেখেছে, যে তুমি ঈশ্বরের কাজ করে টাকা পয়সা ইনকাম করো, সেটাই হচ্ছে তোমার অমূল্য ধন। কিন্তু অমূল্য ধন ওটা নয়, অমূল্য ধন হচ্ছে অনন্ত জীবন। এবার বলছে, অনেকে বলে যে ওই সময় সবজি টবজি দিত, এখন কেন তোমরা টাকা দিচ্ছ? তো সেই সময় টাকা ছিল না, সেই জন্য এখন সবজি দিচ্ছি। তখন সবজি দিয়েছিল, এখন টাকা আছে, টাকা দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যবস্থা দ্বারা যে নিয়ম ছিল, সে নিয়মটাকেও তো ঠিক মতো পড়েনি। আমরা যে দ্বিতীয় বিবরণী 14 অধ্যায় 22 পদ দেখি, তুমি তোমার বীজ হইতে উৎপন্ন যাবতীয় শস্যের বৎসর বৎসর যা ক্ষেত্রে উৎপন্ন হয় তার দশমাংশ পৃথক করিবে। খুবই সুন্দর বিষয়। আর তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নামার্থে বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তুমি আপন শস্যের, দাক্ষারসের, তৈলের দশমাংশ ও গোমেশাদির পালের প্রথম জাত দিগকে তার সম্মুখে ভোজন করিবে। এইরূপে আপন ঈশ্বর সদাপ্রভুকে সর্বদা ভয় করিতে শিক্ষা দেবে। তার মানে ইসরায়েল লোকেদেরকে লেবীয় ব্যবস্থাতে, লেবীয় পুস্তকে ওদেরকে আদেশ করেছিল যে তোমরা সবজি আর এরা দশমাংশ দেবে, আর তোমরা কি করবে, ওখানটায় গিয়ে তোমরা নিজেরা খাবে ওটাকে। এবারে বলছে তোমরা ভোজন করিবে, এইরূপে আপন ঈশ্বর সদাপ্রভুকে সর্বদা ভয় করিয়া শিক্ষা করিবে। 24 পদে বলছে, দেখো, সেই যাত্রা যদি তোমার পক্ষে বড় দীর্ঘ হয়, তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে সেই স্থান মনোনীত করিবেন, যে স্থান মনোনীত করিবেন তাহার দূরত্ব প্রযুক্ত তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর আশীর্বাদে প্রাপ্ত দ্রব্য তথায় লইয়া যাইতে না পারো। তার মানে বলছে এমন একটা জায়গায় তুমি আরাধনা করতে যাচ্ছ। কারণ আগে তো কি ছিল, যে সমরীয় নারী কী বলেছিল যিশুকে, যে তোমরা তো বলো যে কেউ জেরুসালেমে আরাধনা করতে হবে, কেউ বলে সিয়ন পর্বতে আরাধনা করতে হবে। তখন যিশু বলেছিল, ঈশ্বর আত্মা, যাহারা তার আরাধনা করে সত্য আত্মায় আরাধনা করতে হবে।
কিন্তু তখন ছিল। এবারে ঈশ্বর তাকে যে জায়গায় মনোনীত করেছে সে যাচ্ছে আরাধনা করতে, কিন্তু অনেক দূর, কোথাও দূর পড়ে গেছে। তখন সে সেই শস্য, সেই গরু মহিষ যেগুলো বলিদানের জন্য, সেগুলো নিয়ে যেতে পারছে না। বলছে তখন কি করবে? বলছে তখন সেগুলো কি করো না, 25 পদে বলছে, তবে সেই দ্রব্যে টাকা করিয়া সেই টাকা বাঁধিয়া হস্তে লইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে। বলছে সেগুলো বিক্রি করে দাও, তোমার বাড়িতে সেগুলো বিক্রি করে দাও। তুমি যেখানে যাচ্ছ ওখানে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তো সেখানে তুমি কি করবে না, টাকা নিয়ে যাবে সেখানটায়। এবার টাকা নিয়ে কি করবে এই পর্যন্ত পড়ে যে টাকা নিয়ে এসো, কিন্তু টাকা নিয়ে কি করবে সেটাকে পড়তে হবে। 26 পদে বলছে দেখো, পরে সেই টাকা দিয়া তোমার প্রাণের অভিলাষিত গরু কি মেষ কি দাখারস কি মদ্য বা যে কোনো দ্রব্যে তোমার প্রাণের বাঞ্ছা হয়, তা ক্রয় করিয়া সেই স্থানে তোমার ঈশ্বর সদা প্রভুর সম্মুখে ভোজন করিয়া সপরিবারে আনন্দ করিবে। এবারে বলছে সেই টাকা দিতে না, বলছে সেই টাকা নিয়ে তুমি কি করবে, সেখানে যেটা তোমার বলিদান দেওয়ার জন্য তোমার মনে হচ্ছে যে গরু কিনবো, ছাগল কিনবো, সবজি কিনবো বা কাউকে খাওয়াবো, নিজেদের খাবো, তো সেই জন্য সেখান থেকে কিনো, মানে ওখানে বিক্রি করে টাকা নিয়ে গিয়ে তুমি ওখানে আবার কিনে সেটাকে বলিদান দাও। কিন্তু আজ তো বলছে না, ওই সময় টাকা ছিল না, সেই জন্য তারা সবজি দিত, তো এখন তো টাকা এসছে তো টাকা দাও। এখানে টাকা দিতে কোথায় বলেছে? এখানে তো বলছে যে স্থানে যাবে সেখানে কিনো, আবার সেগুলো দাও আর সপরিবার সেখানে ভোজন করো। 27 পদে বলছে, আর তোমার নগরদ্বারের মধ্যবর্তী লেবীয় দিগকে ত্যাগ করিবে না, কেননা তোমার সহিত তার কোনো অংশ কি অধিকার নেই। তারপরে এবারে লেবীয় দিগকে ত্যাগ করতে না বলছে। তারপরে এটা কোথায়? দ্বিতীয় বিবরণী তোমার 14 অধ্যায়, আমি 22, 23, 24, 25, 26 পদ পর্যন্ত পড়লাম, 27 পদ পড়লাম যে আর তোমার নগরদ্বারের মধ্যবর্তী লেবীয় দিগকে ত্যাগ করিবে না, কেননা তোমার সহিত তার কোনো অংশ কি অধিকার নেই। এবারে বলছে তৃতীয় বৎসরে 28 দিনে বলছে, তৃতীয় বৎসরের শেষে তুমি সেই বৎসরে উৎপন্ন আপন শস্যাদের যাবতীয় দশমাংশ বাহির করিয়া আনিয়া আপন নগরদ্বারের ভিতরে সঞ্চয় করিয়া রাখিবে, তাহাতে তোমার সহিত যাহার কোনো অংশ নেই কি অধিকার নেই। মানে সেই সময় লেবীয় যে যারা ছিল তাদের কোনো অংশ ছিল না, তাদেরকে দিতে বলছে। বিদেশী, পিতৃহীন, বিধবা, তোমার নগরদ্বারের মধ্যবর্তী এই সকল লোক আসিয়া ভোজন করিয়া তৃপ্ত হইবে, এইরূপে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তকৃত সমস্ত কর্মে তোমাকে আশীর্বাদ করে। এবার কখন আশীর্বাদ করবে বলছে ঈশ্বর? আজ জোর করে আদায় করা হচ্ছে। কোনো জোর করে আদায় করলে কারোর মন থেকে সে দিচ্ছে না, তখন তাকে ঈশ্বর কি করে আশীর্বাদ করবে? আর সে তো মন থেকে দিচ্ছে না, এখানে তো জোর করে আদায় করা হচ্ছে, তোমাকে দশমাংশ দিতে হবে। আর দশমাংশ তো পুরনো নিয়মের ব্যবস্থার নিয়ম ছিল, আর ব্যবস্থাতে যিশু পূর্ণ করেছেন মতি 5 অধ্যায় 17 পদে। তাহলে যদি ব্যবস্থাকে পূর্ণ করে দিয়েছেন, তাহলে আবার সেই ব্যবস্থাতে আমরা কেন? আজ ব্যবস্থাকে নিয়ে মানুষ কি করছে না, সেই ব্যবস্থা এখনও পালন করছে। এবারে বলছে সেই টাকা পয়সা ছিল, সেই সময় টাকা পয়সা ছিল। তবে দ্বিতীয় বিবরণে 14:25 পদে বলছে, তবে সেই দ্রব্য টাকা করিয়া সেই টাকা বাঁধিয়া হস্তে লইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে। টাকা পয়সা ছিল সেই সময়, কিন্তু সেই টাকা দিয়ে আবার কিনে সেই দ্রব্যকে, মানে গরু বেশ ছাগল যা কিছু বলিদান করা হতো সেটাকে কিনে আবার বলিদান করতে বলছে। আর যদি দশমাংশ কেউ দেয় সে শাপগ্রস্ত। শাস্ত্র বলছে, গালাতীতে বলছে, খ্রিস্টই মূল্য দিয়া আমাদেরকে ব্যবস্থার শাপ হইতে, গালাতীয় 3:13 পদে বলছে, দেখো খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছে, কারণ তিনি আমাদের নির্মিত শাপ স্বরূপ হইলেন। লেখা আছে যে কেউ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। তারপরে ব্যবস্থাতে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে এখনো পর্যন্ত সে শাপগ্রস্ত। তাহলে কি মণ্ডলীতে টাকা দেব না? কেন দেব না? যদি কোনো ব্যক্তি মণ্ডলীকে ভালোবাসে অবশ্যই দিক। প্রভু যিশু তো টাকা পয়সাটা একবারে দিতে না বলেনি, লোভ করে দেয়নি। প্রভু যিশু বলছে আমি লোভ করতে আসিনি,
আর শাস্ত্র তো বলছে যতদিন এই সব কিছু থাকবে না, ঈশ্বরের বাক্য একেবারে নড়চড় হবে না, সমস্ত কিছু মাত্রা বিন্দু সব পূর্ণ হবে। যদি মাত্রা বিন্দু সব পূর্ণ হবে, তাহলে প্রভু যীশু কি এই টাকা পয়সার বিষয়টাকে নিয়ে কোনো কথা বলেনি? 100% বলেছে। কাউকে চাপ দিয়ে জোর করে দশমাংশ ব্যবস্থার নিয়মে ছিল। আমি সেই ব্যবস্থার নিয়ম পালন করে কেন সাব্যস্ত হতে যাব? তো আমাকে তাহলে কি বলেছে, কিভাবে দিতে হবে? বলছে 2 কোরিন্থীয় 9:7 বলছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়েছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। যদি কোনো ব্যক্তি যিশুকে প্রেম করে, যিশুকে ভালোবাসে, তাকে 10 ভাগ কেন দেবে? তাকে 100 ভাগ দিক, 95 ভাগ দিক, তাকে তার যেটা মনে দিচ্ছে সেটা দিক, কিন্তু তাকে নিয়ম করে 10 ভাগ কেন দিতে হবে? 11 ভাগ দিতে পারে, 11 মাংস দিতে পারে, 12 মাংস দিতে পারে, তার মনে যেটা দিবে দিবে। 8 মাংস দিতে পারে, 7 মাংস দিতে পারে, কিন্তু 10 মাংস কেন? ব্যবস্থার নিয়ম কেন? আজকে ব্যবস্থার নিয়ম পালন করে সাব্যস্ত। এবারে যে যিশুকে বিশ্বাস করছে মন থেকে দেবে, জোর করে আদায় করতে হবে কেন? তিমথিও 5:18 বলছে, কারণ শাস্ত্র বলে, শস্য মর্দনকারী বলদের মুখে জালতি বাঁধিও না, আর কার্যকারী আপন বেতনের যোগ্য। কার্যকারী আপন বেতনের যোগ্য সে পাবে, কিন্তু জোর করে চাইতে হবে কেন? আর এখানে বেতনের যোগ্য যেটা বলছে সেটা তো সেই স্বর্গে, এখানে যে কাজ করবে সেটা স্বর্গে তার বেতন পাবে সে। আর এখানেই মানুষ বেতন নিচ্ছে কেন? এখানে বেতন পাওয়ার জন্য তো আমরা কাজ করছি না। এর বেতন তো প্রভু আমাদেরকে অনন্ত জীবন দিয়ে দিয়েছে, এর বেতন স্বরূপ। তাহলে এখানে আমি যদি বেতন নিয়ে নিই, তাহলে ওখানে বেতন পাবো কি করে? কারণ একটা জিনিস দেখো, ব্যবস্থা যেটা ছিল, ব্যবস্থাতে যদি কোনো ব্যক্তি এখনো পর্যন্ত থাকে, তাহলে ব্যবস্থার সমস্ত ব্যবস্থাটাকে পালন করুক, কিন্তু ব্যবস্থা থেকে একটা নিয়ম নিয়ে আর বাকি নিয়মগুলো ব্যবস্থা থেকে না নিয়ে চলবো কেন? কথাটা বুঝতে পারছি কিনা? এবারে দেখো একটা জিনিস বিষয় দেখো, ব্যবস্থা কোন পর্যন্ত ছিল। কারণ মথি 11:13 বলছে, কেননা সমস্ত ভাববাদী ও ব্যবস্থা যখন পর্যন্ত ভাববাণী বলিয়াছে, যতক্ষণ না ঈশ্বরের যে সুসমাচার প্রচারিত হইতেছে সেই সময় পর্যন্ত ব্যবস্থা। লুক 16:16 বলছে, ব্যবস্থা ও ভাববাদীগণ যখন পর্যন্ত সে অবধি ঈশ্বর রাজ্যের সুসমাচার প্রচারিত হইতেছে, প্রত্যেকজন সকলে সেই রাজ্যে প্রবেশ করিতেছে। তাহলে কারণ মেসি দ্বারা যোহন 11:17 বলছে, কারণ ব্যবস্থা মেসি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। তাহলে আজকে আমরা ব্যবস্থাতে নয়, আমরা বিশ্বাস দ্বারা ধার্মিক হয়েছি। রোমিও 4:13 বলছে, কারণ ব্যবস্থা দ্বারা নয়, কিন্তু বিশ্বাসের ধার্মিকতা দ্বারা আব্রাহামের বা তাহার বংশের প্রতি জগতের দয়াধিকারী হইবার প্রতিজ্ঞা করা হয়েছিল। তাহলে ব্যবস্থা থেকে আমরা মৃত, আত্মায় জীবিত। রোমিও 7:6 বলছে, কিন্তু এখানে আমরা ব্যবস্থা হইতে মুক্ত হইয়াছি, কেন যাহাতে আবদ্ধ ছিলাম তার সম্বন্ধে মরিয়াছি, যেন আমরা অক্ষরের প্রাচীনতায় নয়, কিন্তু আত্মায় ন্যূনতায় দাস্যকর্ম করি। তাহলে আজকে আমরা ব্যবস্থা থেকে মরে গেছি, আর ব্যবস্থাতে নেই আমরা। তাহলে ব্যবস্থা ভালো যদি সব ব্যবস্থা পালন করা হয়। বলছে তো রোমিও 7:12 বলছে, অতএব ব্যবস্থা পবিত্র এবং আজ্ঞা পবিত্র ন্যায্য উত্তম। তাহলে আমি আজ্ঞাটাকে পালন করব। তারপরে আমরা দেখছি রোমিও 8:2 বলছি, দেখো, কারণ খ্রিস্ট যিশুদের জীবনে আত্মার যে ব্যবস্থা তা আমাদের পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। তাহলে দশমাংশ যদি পুরনো নিয়মের ব্যবস্থা হয়, নতুন নিয়মে তো দশমাংশ সম্বন্ধে যীশু প্রভু কোনো দশমাংশ বিষয়ে বলেনি, দশমাংশের বিষয়ে তো নতুন নিয়মে কোথাও বলেনি। কিন্তু যদি বলেছে, যদি মণ্ডলীর উন্নতির জন্য, মণ্ডলীর জন্য, সেবা কাজের জন্য, মিনিস্ট্রি গঠন করার জন্য যদি কিছু করতে চাও, করো, সুসমাচার প্রচার করার জন্য করো, কিন্তু নিয়ম করে কেন? জোর জবস্তি কেন? জোর করে দিতে হবে কেন? ব্যবস্থা দ্বারা কোনো ব্যক্তি ধার্মিক হতে পারে না। যদি ব্যবস্থা দ্বারা ধার্মিক হয়, তাহলে যীশু কেন মরলেন? গালাতিয়া 2:21 বলছে, আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না, কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিক হয় তাহলে সুতরাং খ্রিস্ট অকারণে মরলেন। তাহলে যীশু কেন মরল?
যদি ব্যবস্থার দ্বারা কোনো ব্যক্তি ধার্মিক হতে পারে, তাহলে যিশুকে মৃত্যুবরণ করতে হলো কেন? তাহলে যিশু ওখানে মরছে, সমস্ত ব্যবস্থা পালন করতে হবে। যদি কোনো ব্যক্তি, আমরা দেখবো গালাতীয় 5:3 বলছে, দেখো, যে কোনো মনুষ্য তচ্ছেদ প্রাপ্ত হয়, তাকে আমি পুনরায় এই সাক্ষ্য দিতেছি যে ঋণ শোধের ন্যায় সমস্ত ব্যবস্থা পালন করিতে বাধ্য। তাহলে সমস্ত ব্যবস্থা যদি পালন না করে, সে অনুগ্রহ হইতে পতিত হইয়াছে। গালাতীয় 5:4 বলছে, তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হয়েছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হয়েছ। যিশু থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে স্বর্গরাজ্যে যেতে পারবে কি করে? কারণ ব্যবস্থাকে পালন করছে, আর ব্যবস্থাকে পালন করে সে যিশু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যিশু থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছে, যিশু তাকে নিয়ে যাবে কেন? র্যাপচারে তুলবে কেন? তার মানে সে অনুগ্রহ থেকে পতিত হয়ে গেছে, পড়ে গেছে। তিমথিও 1:8 বলছে, কিন্তু আমরা জানি ব্যবস্থা উত্তম যদি কেউ বিধিমতে উহা ব্যবহার করে। যিশু এক ব্যবস্থা দিয়েছেন। ইব্রিয় 10:16 বলছে, এই কালের পর প্রভু কহেন, আমি তাহাদের সহিত এক নতুন নিয়ম স্থির করিব, আমি তাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব ও তাহাদের চিত্তে তাহা লিখিব। তার মানে আজকে প্রভু যিশু আমাদেরকে সেই ব্যবস্থা দিয়েছে। সেই পঞ্চসপ্তমীর দিন পবিত্র আত্মা আমাদের মধ্যে এসে বাস করছে। আমি যেদিন যিশু প্রভুকে গ্রহণ করলাম, এফেসীয় 13 সেদিন থেকে আমার মধ্যে পবিত্র আত্মা এসে বাস করছে। তাহলে সেই পুরনো ব্যবস্থা থেকে বেরিয়ে পুরনো ব্যবস্থাতে মৃত, আর নতুন ব্যবস্থাতে আমি জীবিত, নতুন আজ্ঞাতে আমি জীবিত আছি। তাহলে আজকে যে ব্যবস্থা থেকে বেরিয়ে অনুগ্রহতে আছি, তাহলে এখনও কেন সেই ব্যবস্থার নিয়ম দশমাংশকে পালন করছি? টাকা পয়সা নিয়ে আজকে বড় একটা কী চলছে, খেল চলছে এই বিশ্বাসীদের মধ্যে। খুব ইনকাম করছে, যা মানুষকে ঠকাচ্ছে যে কিভাবে টাকা ইনকাম করতে হবে, কিভাবে সেই মালাকি 3:10 ব্যবহার করছে। কিন্তু ওটা তো ইসরায়েল লোকেদের জন্য ছিল, আমাদের জন্য ছিল না। মালাকি 3 অধ্যায়, মালাকি 1:1 পড়লে ওটা ইসরায়েলের জন্য ভাববাণী ছিল। মালাকি 3:10 পড়ার পরে যদি 1 পদ পড়ি, ওটা ইসরায়েলের জন্য ভাববাণী ছিল। কিন্তু আজকে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করছে দশমাংশ করে। তাহলে সে খ্রিস্ট থেকে পড়ে গেছে, পতিত হয়ে গেছে, যিশুর রাজ্যে সে যেতে পারবে না। আমরা যেন প্রত্যেকে যেন সঠিক সুসমাচারকে জানি, প্রত্যেকে যেন সঠিক বাক্যকে জানি। চলো, আমরা বুঝতে পারছি সবাই। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য ধন্যবাদ।